চার নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই রাতের ভিতরে শুধু শান্তি আর শান্তি, বলেন সুবহানাল্লাহ। এই রাতে কোনো অশান্তি নাই, এই রাতের ভিতরে শুধু কল্যাণ আর কল্যাণ, এই রাতের ভিতরে কোনো অকল্যাণ বলতে কোনো কিছুই নাই। এই রাতে বান্দা তুমি যেই দোয়া করবা কবুল করবেন কে? কিন্তু দোয়াটা হতে হবে আখিরাতি, দোয়াটা হতে হবে নেককার জন্য, কথা বলেন ঠিক কিনা? যদি দুনিয়ার জন্য দোয়া করো তাহলে হয়ে যাবে কেমন? এই শবে কদরের ফজিলত শোনার পর দুইজন ব্যক্তি বসিয়া, যেই দুইজন ব্যক্তির ঘর বাড়ি বলতে কোনো কিছুই নাই, রাস্তার ভিক্ষুক, টাকা পয়সা কোনো কিছুই নাই, বড় একটা মাটির চাক নিয়ে বসেছে, মাটির একটা চাক নিয়ে বসে দোয়া করতেছে আল্লাহ। আমরা শুনেছি সবে কত রাত্রিবেলা যেই দোয়া করবে সেই দোয়া নাকি কবুল করে না। ও আল্লাহ, এই যে আমরা মাটির চাকটা নিয়ে বসলাম, আমরা তো দরিদ্র মানুষ, আমাদের টাকা পয়সা নাই, মাটির চাকটাকে তুমি স্বর্ণে পরিণত করে দাও। কিতে পরিণত করে দাও? এটা কিসের দোয়া? কেন দোয়া? এটা কিসের দোয়া? দুনিয়াবি দোয়া। দোয়া করতেছে আল্লাহ, এই মাটির চাকটাকে তুমি স্বর্ণে পরিণত করে দাও। এরকম দোয়া করতে করতে সন্ধ্যা থেকে শুরু করেছে, রাত্র যাইতেছে, মাটির চাকটাকে ডেকে ডেকে দোয়া করে, একটু পরে উঠে থাকে যেরকম মাটির চাক পুরোপুরি হয়ে গেছে, আবার দোয়া করতে থাকে, আবার উঠে থাকে মাটির চাক, আবার দোয়া করে, আবার দেখে মাটির চাক। দোয়া করতে করতে একবার যায়, এই রাত্র যখন শেষ করতে চলে আসলো, প্রায় শেষ সময়, এমন সময় ওই লোক দুইটা বলতে লাগলো, আল্লাহ আপনি যদি এটাকে মাটিতে স্বর্ণে পরিণত না করেন তাহলে এটাকে আল্লাহ আপনি ছাই বানায় দেন। এইবার যখন ডাকনা উঠে দিল, চায় দেখো ওই মাটির চাকটা ছাইতে পরিণত হয়ে গেল, এতে পরিণত হয়ে গেছে। এর দ্বারা কি বুঝলেন? দোয়া করতেছে করতেছে করতে করতেছে শেষ পর্যায়ে চলে আসছে, এখন আল্লাহ কবুল করবে। এই সময় সে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে গেছে। দোয়া করছে কি আল্লাহ হয় স্বর্ণ বানায় দাও, না ছাই বানায় দাও, আল্লাহ ছাই বানায় দিয়েছে। তখন দোয়া করা হচ্ছে ছেলেকে আল্লাহ তুমি স্বর্ণই বানায় দাও, তাতে আল্লাহ কি করে দেন? স্বর্ণ বানায় দিতেন। এই জন্য এই রাতের ভিতরে আমরা দোয়া করবো, কেউ নিরাশ হবো না, যে দোয়া কবুল হয় না, এই জন্য আমরা কেউ কখনো কি হবো না, নিরাশ হবো না। হবো নাকি? যে দোয়া করতেছে আল্লাহ আমার 5 লাখ টাকা দিয়ে দাও, 5 লাখ টাকা দিতেছে না, টাকা আসতেছে না, আল্লাহ আমার একটা চাউলের বস্তার ব্যবস্থা করে দাও, আল্লাহকে চাউলের বস্তা পুরোতে দিয়ে দিব আপনারে। আচ্ছা আপনারা বলেন, যদি আল্লাহ তাআলা এরকম যদি দিত তাহলে তো মানুষ কোনো কাজকর্মই করতো না, করতো? মনে করেন কারো 10 বস্তা চাউলের প্রয়োজন হয়েছে, সে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনি আমাকে 10টা বস্তা চাউলের বস্তা দেন, আল্লাহ তাআলা আসমান থেকে 10টা বস্তা নিচে ফেলে। চিন্তা করে দেখুন তো মানুষের অবস্থাটা কি হতো? যার মাথার উপর পড়তো সে কি পয়সা থাকতো? বুঝলেন না কথা? পয়সা থাকতো নি, বেড়ে যেত না। তাহলে আল্লাহ তাআলা একটা নিজাম চালু করে রেখেছেন, তুমি দোয়া করবা, সাথে সাথে কি করবা? চেষ্টা করবা। সবাই বুঝতে পারছেন তো? এটা হলো লাইলাতুল কদরের ফজিলত। লাইলাতুল কদর রাতের ফজিলত। তো লাইলাতুল কদর সম্পর্কে এই আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই করেছেন। এরপরে লাইলাতুল কদর রাতের ভিতরে আমাদের সমাজের ভিতরে অনেকে বলে, হুজুর এই রাতের ভিতরে আমরা কি দোয়া করব? এরকম একটা জিনিস বলেন অনেকে, দোয়া করব কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল আমরা যদি লাইলাতুল কদর রাত্র পাই তাহলে ওই রাতের ভিতরে আমরা কি দোয়া করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। এই দোয়া করব। কোন দোয়া? আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আবার আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। কত সুন্দর দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। কিভাবে দোয়া করা যায়? বল আল্লাহ আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ আপনি তো ক্ষমাশীল। আল্লাহ ক্ষমাশীল না? দেখেন আল্লাহ কিভাবে বলতেছে, আল্লাহ আপনি তো ক্ষমাশীল, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, আল্লাহ আপনি যেইভাবে ক্ষমাশীল আবার আপনি ক্ষমা করতেও ভালোবাসেন। তাহলে ঠিক কি না? আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন না? আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা না করতো, আল্লাহ যদি আমাদেরকে ক্ষমাকে যদি পছন্দ না করতো, তাহলে যেই পরিমাণ গুনাহ আমরা করি আমাদের কিন্তু মুহূর্তের মধ্যে মাফ করে দিত। তাহলে ঠিক কি না? তো রাসূল শিখিয়ে দিচ্ছে ফাআফু আন্না, যেহেতু আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। বলেন না সুবহানাল্লাহ? এই কথা আমরা করব। যারা এটা না পারি কমপক্ষে বাংলায় বলবো যে আল্লাহ আপনি ক্ষমা করনেওয়ালা, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আমাকে আপনি ক্ষমা করে দেন। ভালো ইনশাআল্লাহ। তাহলে বাংলায় দোয়া করতে পারবেন না? যখনই হাতে মেনে দোয়া করবেন, আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে পছন্দ করেন, আমাকে আপনি কি করেন? ক্ষমা করিয়া দেন। ভালো ইনশাআল্লাহ। এরপর من
يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وقال النبي صلى الله عليه وسلم إذا كان ليلة القدر نزل إبراهيم عليه السلام في كركبة من الملائكة يصلون على كل عبد قائم أو قاعد يذكر الله عز وجل أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. محمد اشتفق اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ الهدى بكماله أشرق الدجى
মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাস পবিত্র দিন জুমার দিন আল্লাহ তাআলা ঘর আসার বসার তৌফিক দান করেছেন। সেই সাথে কিছু কথা বলার ঘোষণা তৌফিক দিচ্ছেন, এই জন্য সেই রব্বুল কারীমের দরবারে তার দেওয়া সওয়াবের মাধ্যমে তার দেওয়া শক্তির মাধ্যমে একবার কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম, গত জুমা আমরা আলোচনা করেছিলাম যাকাতের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব লাইলাতুল কদর এবং ইতিকাফ সম্পর্কে। কি সম্পর্কে? লাইলাতুল কদর এবং ইতিকাফ সম্পর্কে। আমি যে আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছি, এই আয়াত এবং হাদিসের ভিতরে, এই সূরার ভিতরে এবং হাদিসের ভিতরে শবে কদর রাতের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করা হয়েছে। কোরআনের এই সূরা এবং আয়াতকে হাদিসকে সামনে রেখে কিছু পরিমাণ আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম, দেখতে দেখতে রমজান মাস প্রায় শেষ হয়ে যাওয়ার ঠিক কিনা? এই যে কিছুদিন আগে রমজান মাস শুরু হয়েছে, প্রথম 2 মাস শেষ হলো, দ্বিতীয় মাস শেষ হলো, আজকে রমজানে যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন তো হয়তো জুমার সামনে 2টাও হতে পারে, আবার একটাও হতে পারে। কি বলেন? তাহলে সেই হিসাবে আগামী জুমায় শেষ জুমা হতে পারে, আবার যদি আল্লাহ তাআলা মেহেরবানি করেন তাহলে আবার একটা জুমার সামনে থাকতে পারে। তো দেখেন, দেখতে দেখতে কিন্তু দিনগুলো চলে যাচ্ছে। রমজান শুরু হয়েছে, রহমতের 10 দিন শেষ, এরপরে মাগফিরাতের 10 দিন করে শেষ পর্যায়ে। আজকে কত রমজান? 16 রমজান। তাহলে আর 4 দিন বাকি আছে। আগামী সপ্তাহে, আগামী জুমার ভিতরে রমজানের শেষে সেই 10 দিন করে যাবে। কোন 10 দিন? যেই 10 দিন রাজাতের 10 দিন, যেই 10 দিনের ভিতরে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা বান্দাকে কি করে দেন? মুক্তি করে দেন। নাজাতের 10 দিন চলে আসে। আর ওই 10 দিন এত গুরুত্বপূর্ণ 10 দিন, ওই 10 দিনের ভিতরে সেই গুরুত্বপূর্ণ রাত, সেই মহান রাত রয়েছে, যেই রাতটার নাম হলো কি? একটা হচ্ছে হলো তো লাইলাতুল কদর, যেটাকে আমরা বলি কি শবে কদর বলি না? ওই রাতটা হচ্ছে কোথায়? রমজানের শেষের দশমী। তো যেহেতু সামনে ওই 10 দিন আসতেছে, সেই জন্য আজকের আলোচনার বিষয় হলো কি? রমজানের লাইলাতুল কদরের গুরুত্ব এবং ইতিকাফের বিষয় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখেন, যে রাতটা সামনে রয়েছে এটা হলো লাইলাতুল কদর রাত। এই রাতকে লাইলাতুল কদর কেন বলা হয়? লাইলা শব্দের অর্থ হচ্ছে রাত। লাইলা শব্দের অর্থ হচ্ছে কি? একটা আওয়াজে বলে লাইলা শব্দের অর্থ কি? রাত। এরপর কদর শব্দের অর্থ হচ্ছে সম্মানিত, মহিমান্বিত। কদর শব্দের অর্থ কি? সম্মানিত, মহিমান্বিত। তাহলে এবার দুইটা যদি একসাথে করেন তাহলে অর্থ দাঁড়ায় কি? লাইলাতুল কদর মানে সম্মানিত রাত বা মহিমান্বিত রাত। তাহলে শাব্দিক বিবেচনার দিক থেকে রাতটা অনেক কি মর্যাদাপূর্ণ, রাত ঠিক কিনা? লাইলাতুল কদর রাত এটা এত গুরুত্বপূর্ণ রাত, যেহেতু এটা মহিমান্বিত রাত, সম্মানিত রাত, এই জন্য একে লাইলাতুল কদর বলা হয়। আমার কেউ কেউ বলেন এই রাতকে লাইলাতুল কদর এই জন্য বলা হয়, যে ব্যক্তির মর্যাদা দুনিয়ার জমিনে মানুষের কাছে নাই, যে ব্যক্তিকে মানুষ দুনিয়ার জমিনে বেশি একটা ভালোবাসে না, যার প্রসিদ্ধতা বেশি নেই, যার সম্মান দুনিয়াতে বেশি নেই, ওই ব্যক্তি যদি ওই রাতে লাইলাতুল কদর রাতে রাত্র জাগ্রত করে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকে, সারা রাত ইবাদত করে কাটিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাও লাইলাতুল কদর মতো বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই রাতের মর্যাদা আছে নাকি না? এই রাতের 4টি বৈশিষ্ট্য রয়েছে। কয়টি বৈশিষ্ট্য? একটা আওয়াজের কয়টি বৈশিষ্ট্য? 4টি বৈশিষ্ট্য। এক নাম্বার, এই লাইলাতুল কদর রাতে কোরআন নাযিল করা হয়েছে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর রাতে কি নাযিল করা হয়েছে? কোরআন নাযিল করা হয়েছে। 2 নম্বর বৈশিষ্ট্য হলো এই রাতে আসমান থেকে জিবরাইল এবং তার দলবল নিয়ে বিভিন্ন ফেরেশতারা দুনিয়ার জমিনে আগমন করে। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য, এই রাত হাজার মাসের চাইতে উত্তম। বলেন না সুবহানাল্লাহ। কয় নম্বর বৈশিষ্ট্য গেল? 3 নম্বর। 4 নম্বর বৈশিষ্ট্য হলো এই রাত, পুরো রাতটা হলো শান্তিময় রাত। এই রাতটা হলো কি রাত? শান্তিময় রাত। এই হলো এই মাসের, এই রাতের 4টি বৈশিষ্ট্য। এখন আসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বসে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে বলতেছেন যে আগের জামানায় বনী ইসরাইলের ভিতরে একজন যুবক ছিল। একজন কি ছিল? যুবক ছিল। তিনি একেবারে 1000 মাস, কত মাস? কত মাস? 1000 মাস একেবারে যুদ্ধে লিপ্ত ছিল। বলেন না সুবহানাল্লাহ। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস, কয় মাস? 1000 মাস। চিন্তা করে দেখেন, 1000 মাস
শুধু যুদ্ধে লিখতেছিল, তাহলে তার আরো জীবন তো করেই রয়েছে, তাহলে সে কত পরিমাণ ইবাদত করেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন এই কথাটা শুনছেন তখন তাদের মনে কিন্তু একটু খারাপ হয়ে গেছে, মুখটা যে 1000 মাস শুধু খালি যুদ্ধই কাটায় দিয়েছে। যেহেতু আগের জমানার মানুষের হায়াতও বেশি ছিল, হায়াত ছিল বেশি ছিল, সেই হিসাবে 1000 মাসে বছর আছে কত জানেন? 83 বছর 4 মাস। 83 বছর কত মাস? 4 মাস। সাহাবায়ে কেরাম মনে ভাবতে লাগলো, আমরা আখির নবীর উম্মত, সেই জমানার উম্মত, আমাদের হায়াত আছে 60 থেকে 65 বছর। তাই আমরা এই 65 বছরের ভিতরে বালের ভিতরে 15 বছর চলে যায়, এরপর আর থাকে কত বছর? এর ভিতরে আল্লাহ তাআলা ইবাদত করবে কত বছর? আর আগের মানুষ 383 বছর শুধু খালি যুদ্ধের ময়দানে কাটায় দিয়েছে, তাহলে আমাদের থেকে তারা কত আগায় গেছিস যে আমাদের হায়াত বেশি থাকতো। চিন্তা করে দেয়, এরা হলো সাহাবা, এদের ভিতরে হলো আল্লাহর দ্বীনের মহব্বত, আল্লাহ তাআলার মহব্বত। এরা দুনিয়া নিয়ে কখনো প্রতিযোগিতা করতেন না, এরা প্রতিযোগিতা করতেন আখিরাত নিয়ে। আল্লাহ তাআলা ঠিক কিনা? আর আমরা প্রতিযোগিতা করি গিয়ে দুনিয়া নিয়ে। এরা যদি শুনতেন যে কেউ তার থেকে বেশি আমল করতেছে, কেউ এমন আমল করতেছে যার কারণে আমলের কারণে তার মর্যাদা বৃদ্ধি পাচ্ছে, তো সাহাবায়ে কেরাম ওই আমল করার জন্য প্রতিযোগিতা লেগে যেতেন। আল্লাহ তাআলা ঠিক কিনা? আর কোরআনের ভিতরে এরকম প্রতিযোগিতার কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন ফাসতাবিকুল খায়রাত, তোমরা কল্যাণ কাজে কি করো? একে অপরের চাইতে প্রতিযোগিতা করো। সে 10 টাকা দান করেছে, তুমি কিভাবে 20 টাকা করবে সেই চিন্তা ফিকির করো। সে 2 রাকাত কখন নামাজ পড়েছে, তুমি 4 রাকাত কিভাবে পড়বে সেই চিন্তা ফিকির করো। কারণ তোমার মরতে হবে, তাকেও মরতে হবে, ঠিক কিনা? তোমার মাকসাদ জান্নাত পাওয়া, তার মাকসাদ জান্নাত পাওয়া, নাকি কারো জান্নাত পাওয়া মাকসাদ আছে? আসেনি? সবার মাকসাদ কি পাওয়া? জান্নাত পাওয়া। তুমি যেরকম দুনিয়ার ভিতরে, তুমি যেরকম চাও যে দুনিয়ার ভিতরে তোমার একটা বাড়ি আছে, আরেকটা বাড়ি কিভাবে বানাইবা, তোমার প্রতিপক্ষ যে আছে তার সাথে তুমি কম্পেয়ার করো, তার 2টা বাড়ি আছে, তার চাইতে 3টা বাড়ি হলে আমার মর্যাদা বৃদ্ধি পাবে, তার এতটুকু পদ রয়েছে, এতটুকু সম্পদ রয়েছে, এর চাইতে বেশি পদ সম্পদ যদি আমার থাকে তাহলে আমার মর্যাদা বৃদ্ধি পাবে। এরকম যদি দুনিয়ার ভিতরে কম্পেয়ার করতে থাকো তাহলে তোমার উচিত এটা বোঝা আখিরাত, যেখানে দুনিয়ার কোনো আসবাবপত্রের মূল্য নাই, আসেনি? ওই জায়গার ভিতরে যখন তুমি যাইবা, সেখানে তুমি কিভাবে ভালো থাকবা, তোমার প্রতিবেশী থেকে কিভাবে উচ্চ মাকাম তুমি বুঝতে পারবা, সেই চিন্তা থেকে তুমি কি করো? করতে থাকো। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফাসতাবিকুল খায়রাত, তোমরা কিসের জন্য প্রতিযোগিতা করো? আখিরাতের বিষয় কি করো? প্রতিযোগিতা করো। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন এরকম মনে মনে ভাবতেছেন, মনের খবর জানেন কে? বলেন তো একটু আওয়াজ দেন। আল্লাহ কে জানে? এর ভিতরে কোনো সন্দেহ আছে? আমরা এখানে বসে যা ভাবতেছি সবকিছু জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা মনে মনে ভাবতেছেন যে আমাদের হায়াত যদি একটু বৃদ্ধি পাইতো তাহলে আমরা তাদের মতো ইবাদত করতে পারতাম। এই কথা যখন ভাবলেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, বলে জিবরাইল যা, তুমি কে আমার এই বান্দাদের নিকট সূরা কদর নিয়ে যাও। সূরা কদর নিয়ে যাও। কি নিয়ে যাও? সূরা কদর নিয়ে যাও, তাদেরকে ঘোষণা দিয়ে শুনিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা কত মেহেরবান, কত দয়াবান। আলোচনা শুনলেই বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম সূরা কদর নিয়ে আসলেন। আয়াতটা বলেন, প্রথম আয়াতটা একটু বলেন তো সবাই। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলেন, নবী গো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই কদরের রাতে আমি আপনার প্রতি কোরআনকে নাযিল করেছি। সুবহানাল্লাহ। ওই যে বললাম কদর রাতের 4টি বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে এক নম্বর হলো কি? কোরআন নাযিল করা। এক নম্বর হলো কি করা? তাহলে পাইলেন তো কোরআনের দলিল। এই রাতে কি করা হয়েছে? কোরআন নাযিল করা হয়েছে। তাহলে দেখেন এখনো পর্যন্ত কিন্তু সব কদরের কথা বলা হয় না, যে ফজিলতের কথা বলা হয়েছে, মাত্র কি বলছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই রাতে আমি কি করেছি? কোরআন নাযিল করেছি। এরপরে দেখেন এই রাতটা যে কত দামি, এর মর্যাদা বোঝার জন্য একটা আয়াত যথেষ্ট। কিভাবে? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই রাতে কোরআন নাযিল করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহাব্বু ইলাল্লাহ, আহাব্বুল কুরআন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতরা শুনিয়া নাও, দুনিয়ার ভিতরে আসমানটা কত বড় দেখতেছো, জমিনটা কত বড় দেখতেছো, এই আসমানের ভিতরে কত কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি
করেছে, কত দামি দামি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। দুনিয়ার ভিতরে কত দামি দামি জিনিস রয়েছে, এই দুনিয়ার ভিতরে যত দামি জিনিস রয়েছে, আসমানের ভিতরে যত দামি জিনিস রয়েছে, আসমানটা যত বেশি দামি, জমিনটা যত বেশি দামি, এর চাইতে আমার আল্লাহর নিকট তার কোরআনটা সবচাইতে বেশি দামি। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি কোরআনের মর্যাদা কত বেশি। কোরআনটা আল্লাহ তাআলার নিকট আসমান জমিনের ভিতরে যা কিছু রয়েছে সবচাইতে বেশি দামি কি কোরআন। কোরআনের মর্যাদা আছে নাকি নাই? এই কোরআনটা নাযিল হয়েছে কোন রাতে? শবে কদর রাতে। এইবার দেখেন এই কোরআনটা শবে কদর রাতে নাযিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কদর রাতকে এত বেশি মর্যাদা করে দিয়েছেন। আল্লাহ বলেন যে সমস্ত যত রাত রয়েছে সব রাতের চাইতেও শবে কদরের মর্যাদা সবচাইতে বেশি। বলেন সুবহানাল্লাহ। কিসের বদলতে? এই রাতে কোরআন নাযিল হওয়ার বদলতে। কোরআন কত দামি! ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি জামানায় এক ব্যক্তি ছিল যার কোনো সন্তান জন্ম হইতো না। ওই লোকটা প্রায় সময় কান্না করে আল্লাহ নিকট দোয়া করত, আল্লাহ আমাকে একটা সন্তান আপনি দান করেন গো আল্লাহ। একাধারে অনেক বছর দোয়া করতে লাগলেন, কিন্তু তার কোনো সন্তান হয় না। এক পর্যায়ে তিনি মান্নত করলেন, আল্লাহ আমাকে যদি একটা সন্তান দান করেন, ওই সন্তান বিবাহ দেওয়ার সময় তাকে আমি যে উপটোকন দিব, ওই উপটোকন দেওয়ার সময় এমন একটা জিনিস দিব যেটা দুনিয়ার ভিতরে সমস্ত জিনিসের চাইতে বেশি দামি। এই মান্নত যখন করলেন, এরকম করে বান্দা কান্নাকাটি করতেছেন, আল্লাহ তাআলা নিকট দোয়া করতেছেন। কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সন্তান দান করলেন, কন্যা সন্তান। কি সন্তান? মেয়ে সন্তান দান করলেন। এইবার সন্তান ধীরে ধীরে বড় হয়, সন্তান ধীরে ধীরে বড় হওয়ার পর বিবাহের উপযুক্ত হয়ে গেল। বিবাহের সময় যখন চলে আসলো, আমাদের দুনিয়ার ভিতরে বিধান রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, মেয়ে যখন বিবাহ দেয়, পিতা পুত্র যারা রয়েছে, বাপ রয়েছে তিনি, ভাই রয়েছে তিনি, তাদের পক্ষ থেকে কিছু উপটোকন মেয়েদেরকে দেয় কি দেয় না? আওয়াজে দেয় কি দেয় না? এরকম যখন সময় চলে আসলো, এইবার বাবা সমস্ত উপটোকন তাকে দিয়ে দিল। মনে মনে ভাবতে লাগলো, ওই যে সন্তান জন্ম হওয়ার আগে আমি একটা মান্যত করেছিলাম, দুনিয়ার ভিতরে সবচাইতে দামি জিনিস আমি আমার সন্তানকে উপটোকন দিব। ওই জিনিসটা কি? দুনিয়ার ভিতরে খুঁজতে লাগলেন, যেটা খুঁজে সেটাই দেখে দামি, আবার খুঁজে আর চাইতে বেশি দামি, আবার খুঁজে চাইতে বেশি দামি। কোন জিনিসটা দেখে চিন্তা করে পাইতেছেন না। এমন সময় ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি নিকট গেলেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি নিকট যাওয়ার পর বলে, ও ভাই, আমি তো আমার সন্তান হওয়ার আগে একটা মান্যত করেছিলাম, যদি আল্লাহ আমাকে সন্তান দেন, দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি জিনিস যেটা রয়েছে এটা আমি আমার সন্তানকে উপটোকন হিসাবে দিব। আমাকে আল্লাহ সন্তান দিয়েছে, বিবাহের সময় চলে আসলো, বিবাহ দিয়ে দিলাম, এখন আমি আমার সন্তানকে কি দিব? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি একটা মুস্কি হাসি দিয়ে বলেন, এটা তো কোনো চিন্তার বিষয় নয়, তুমি তোমার সন্তানের সাথে একটা কোরআন শরীফ দিয়ে দাও। হাদিসের ভিতরে রাসূল বলছে কি, দুনিয়ার ভিতরে, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু রয়েছে সবচেয়ে দামি হলো কি? কোরআন। এই কোরআন শবে কদর রাতে নাযিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে তাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন কে? আমরা রমজানের শুরুর জুমার ভিতরে আলোচনা করেছিলাম, কোরআনের সাথে সম্পর্ক যে রাখবে তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। চাই সে ব্যক্তি হোক, অথবা কোনো বস্তু হোক, অথবা কোনো সময় হোক, অথবা কোনো মাস হোক, অথবা কোনো রাত্র হোক। ঠিক কিনা? এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে জিবরাইল আলাইহিস সালামের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন কে? আরেকটা আওয়াজ বলেন কে? কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে দয়ার নবী, মায়ার নবীর মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন কে? কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে ওই মক্কা এবং মদিনার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন কে? আওয়াজ বলেন কে? আর মক্কা এবং মদিনার ভিতরে কি নাযিল হয়েছে? কোরআন নাযিল হয়েছে। আরেক উদাহরণ দিলে বুঝতে পারবেন, দুনিয়ার ভিতরে পোশাকের কোনো অভাব নাই। আপনার শরীরের পোশাকটা হতে পারে 2000-3000 টাকা দামি। আপনি যে ঘরের ভিতরে টিভি চালান, ওই টিভির ভিতরে যে গিলাফটা লাগান ওটার দাম হতে পারে 1000-1500 টাকা। কিন্তু একটা কোরআনের যে গিলাফটা লাগান এটার দাম হবে সর্বোচ্চ 150 থেকে 200 টাকা। হতে পারে ঠিক কিনা? আরেকটা হতে পারে ঠিক কিনা? যখন
আপনার শরীরের জামাটা গায়ের থেকে নিচে পড়ে যায়, অথবা কোথাও রেখে দিলে সেটা নিচে পড়ে যায়, টিভি থেকে যদি ওই গিলাফটা নিচে পড়ে যায়, এটার আপনার কাছে কেমন দাম? এটাকে সর্বোচ্চ যারা দিয়ে আপনি ওটাকে রেখে দিবেন, ময়লাটা পরিষ্কার করে রেখে দিবেন, আওয়াজ দেওয়া ঠিক কিনা? কিন্তু যদি কোরআনের একটা গিলাফ মাটির ভিতরে পড়ে যায়, এমন কোন মানুষ নাই যে শুধু যারা দিয়ে গিলাফটা রেখে দিবে। কোরআনের গিলাফটা নিচে পড়ার সাথে সাথে গিলাফটা উঠে মুখের ভিতরে চুমা খায়, বুকের ভিতরে জড়ায় ধরে, আওয়াজ দেওয়া ঠিক কিনা? কেন? কারণ কোরআনের সাথে 150-200 টাকার কাপড়, এটা সম্পর্ক থাকার কারণে মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন কে? আপনাকে বলতে হয় না কোরআনের এই গিলাফটাকে তুমি সালাম করো, কোরআনের এই গিলাফটাকে তুমি মর্যাদা করো, অটোমেটিক আপনার মাথার ভিতরে চলে আসে আল্লাহ, এটা তো হলো তোমার কালাম, এটার সাথে এই কাপড়টা জড়িত হয়েছে, এই জন্য এটাকে আপনি সালাম করেন, আওয়াজ দেওয়া ঠিক কিনা? তাহলে বোঝা গেল কোরআনের সাথে যদি বান্দার সম্পর্ক থাকে, মর্যাদা বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, ইকরা ওয়ারাতিল কামা তুরাতিলু ফিদ দুনিয়া। এ দুনিয়ার মানুষ, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও বান্দা তুমি কোরআন পড়তে থাকো, ওয়ারতাকি, এবং তুমি চলতে থাকো, তুমি কোরআন পড়তে থাকো, জান্নাতের ভিতরে কিয়ামতের ময়দানে তুমি কোরআন যখন পড়তে থাকবা, তোমার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন কে? কেন বৃদ্ধি করে দিবেন? আল্লাহ নবী বলেন, ফাইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, কেননা যেখানে তোমার আয়াত পড়া শেষ হবে, তোমার মর্যাদাও সেখানে শেষ হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি যদি 10 আয়াত পড়ো, 10 তলা বিল্ডিং এর উপরে থাকবা, 30 আয়াত যদি পড়ো, 30 তলা বিল্ডিং এর উপরে থাকবা। দুনিয়ার ভিতরে কত তলা বিল্ডিং দেখেছো? কোরআনের ভিতরে যে আয়াতগুলো রয়েছে, প্রতি আয়াত পড়বা এক এক ফ্লোরের উপরে উঠবা। বলেন সুবহানাল্লাহ। এবার বোঝা গেল কি কোরআনের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন কে? কোরআনের সাথে সম্পৃক্ত থাকার কারণে মর্যাদা বৃদ্ধি করে দিবেন কে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম মানে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদর রাতে আমি নাযিল করেছি কি? কোরআন নাযিল করেছি। কোরআন নাযিল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রাতের ভিতরে লাইলাতুল কদর রাতকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। মানে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবী মায়ার নবীকে বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ও নবী আপনি জানেন লাইলাতুল কদর কি? তাহলে লাইলাতুল কদর দিকে আস্তে আস্তে আগাইতেছে, কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কি লাইলাতুল কদর কি আপনি জানেন? নবী কিন্তু এখনো জানেন না লাইলাতুল কদর কি। দেখবেন কোন মানুষকে যদি বলা হয় ওই জায়গায় গেলে কি দেওয়া হবে তুমি জানো, এই কথা বলার দ্বারা ওই মনের ভিতরে, ওই ব্যক্তির মনের ভিতরে কৌতূহল জাগে না, গেলে কি দিব একটু বলেন তো, এরকম বলে কি বলে না? মানুষের মনের ভিতরে কৌতূহল জাগে কি জাগে না? আল্লাহ রাব্বুল আলামিন দয়া নবী মায়া নবীর ভিতরে কৌতূহল জাগাচ্ছেন লাইলাতুল কদর আপনি কি জানেন? আমা আদরাকা মা লাইলাতুল কদর। ও নবী গো আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজে জবাব দিয়ে দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর এমন একটা রাত, যেই রাতে বান্দা যদি ইবাদত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাসের চাইতে উত্তম প্রতিদান আল্লাহ তাআলা তাকে দিবে। আপনি ইবাদত করবেন এক রাত, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব দিবেন 1000 মাসের চাইতে বেশি। সুবহানাল্লাহ। 1000 মাসে কত বছর আসে? ৮৩,৪০০ মাস। ৮৩,৪০০ মাস। ৮৩,০০০ আপনার হায়াত হবে ৬০ থেকে ৬৫ বছর। এক রাত যদি ইবাদত করেন ৮৩,৪০০ মাস পর্যন্ত আপনি ইবাদত করলে যেই সওয়াব পাইতেন ওই সওয়াব আপনার আমলনামায় লিখে দিবেন। চিন্তা করে দেখেন এক রাত কত বড় ফজিলত। এবার চিন্তা করে দেখেন যাদের বয়স ৪৫ বছর হয়েছে, কত বছর? ৪৫ বছর হয়েছে, তারা এই রাত্রটাকে কয়বার পেয়েছে বলেন তো? ৪৫ বার পেয়েছে। কয়বার? প্রতি বছর একবার না? তাহলে ৪৫ বছর পেয়েছে। এর ভিতরে ১৫ বছর বাদ দিয়ে দেন, কারণ বালেগ হইতে ১৫ বছরের মতো সময় লাগে। হাদিসের ভাষা বিজ্ঞান শাস্ত্রের অনুযায়ী কেউ 12 বছর হয়, কিন্তু গ্রন্থকুমার কত বছর? ১৫ বছর পরে শরীয়তের বিধান পরিপূর্ণভাবে তার উপর কার্য করে। তাহলে ১৫ বছর বাদ দিলে থাকে কত বছর? ২৫ বছর না? ২৫ বছর রাত, ২৫ বছরের ভিতরে আপনার রাত্র পেয়েছে ২৫টা। এখন যদি কেউ ২৫টা রাত্র ইবাদত করে তাহলে সে ২৫,০০০ রাত্র ইবাদত করার সওয়াব পাবে। ২৫,০০০ মাস নাকি?
25,000 মাস। আর 25,000 মাস যদি আপনি ইবাদত করেন তাহলে আপনার আমলনামায় সওয়াব হবে কত বছরে? 2083 বছর 4 মাসের সওয়াব। বলেন না সুবহানাল্লাহ। হায়াত কত বছর? 65 বছরের সওয়াব, 2083 বছর 4 মাসের সওয়াব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কত মহান। এই উম্মতের হায়াত কম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উম্মতকে কিভাবে আগায় দিবেন, বান্দাকে কিভাবে আগায় দিবেন, এই মাধ্যমে আমাদেরকে জানায় দিয়েছেন। তো এই মাসে ইবাদত করা দরকার আছে নাকি না? তাহলে 2 নম্বর ফজিলত হলো কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরি। এই মাস, এই রাত হলো হাজার মাসের চাইতে উত্তম। আমাদের মানে ঠিক কি না? 3 নম্বর ফজিলত হলো তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম। এই রাতের ভিতরে আসমান থেকে আল্লাহ তাআলার নির্দেশে বিভিন্ন বিষয় নিয়ে ফেরেশতা তাদের দলবল নিয়ে জমিনের ভিতরে আগমন করেন। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আগমন করার পর ওই ফেরেশতা কি কাজ করে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা হাদিসের ভিতরে জানায় দিয়েছেন। ইদা কানা লাইলাতুল কদরি, যখন লাইলাতুল কদর রাত শুরু হয়ে যায়, নাযালাত ইব্রাহিম আলাইহিস সালাম ফি কাবকাবাতিন মিনাল মালাইকা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবল ফেরেশতাদেরকে নিয়ে জমিনের ভিতরে আগমন করেন। বলেন সুবহানাল্লাহ। আগমন করে কি করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাইদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল দুনিয়ার ভিতরে আসার পর ওই বান্দাদেরকে বুঝতে থাকে যে বান্দায় রাত্রিবেলা জাগিয়া দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ তাআলার ইবাদত করেছে, আও কাইদিন অথবা বসে বসে আল্লাহ তাআলার ইবাদত করেছে, ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা আল্লাহ তাআলার জিকির ইবাদতের ভিতরে মশগুল থেকেছে। আল্লাহ নবী বলেন, ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল তাদের জন্য দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসের ভিতরে আছে, এই রাতের ভিতরে যারা বসে বসে ইবাদত করে, যারা ইবাদত করে, শুয়ে শুয়ে ইবাদত করে, জিকির আজকার করে আল্লাহ তাআলার ইবাদতে রাতটাকে কাটায় যায়। এই রাতের ভিতরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ বিভিন্ন ফেরেশতারা ওই মুমিন বান্দার সাথে সাক্ষাৎ করে, মুসাফা করে। আমাদের সাথে কি করে? মুসাফা করে। হয়তো আমরা বুঝতে পারি না, আমরা কি করতে পারি না, বুঝতে পারি না, আমাদের সাথে মুসাফা করে চলে যায়। তাহলে এই রাতের ফজিলত আছে নাকি নাই? এরপরে আসেন, এটা গেল 3 নম্বর ফজিলত, 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই রাতের ভিতরে শুধু শান্তি আর শান্তি। বলেন সুবহানাল্লাহ। এই রাতে কোনো অশান্তি নাই, এই রাতের ভিতরে শুধু কল্যাণ আর কল্যাণ। এই রাতের ভিতরে কোনো অকল্যাণ বলতে কোনো কিছুই নাই। এই রাতে বান্দা তুমি যেই দোয়া করবা কবুল করবেন কে? কিন্তু দোয়াটা হতে হবে আখিরাতি, দোয়াটা হতে হবে নেককার জন্য। কথা বলেন ঠিক কি না? যদি দুনিয়ার জন্য দোয়া করো তাহলে হয়ে যাবে কেমন? এই শবে কদরের ফজিলত শোনার পর দুইজন ব্যক্তি বসিয়া, যেই দুইজন ব্যক্তির ঘরবাড়ি বলতে কোনো কিছুই নাই, রাস্তার ভিক্ষুক, টাকা পয়সা কোনো কিছুই নাই, বড় একটা মাটির চাক নিয়ে বসেছে, মাটির একটা চাক নিয়ে বসে দোয়া করতেছে, আল্লাহ আমরা শুনেছি সবে কত রাত্রিবেলা যেই দোয়া করবে সেই দোয়া নাকি কবুল করবা। ও আল্লাহ, এই যে আমরা মাটির চাকটা নিয়ে বসলাম, আমরা তো দরিদ্র মানুষ, আমাদের টাকা পয়সা নাই, মাটির চাকটাকে তুমি স্বর্ণে পরিণত করে দাও। কিতে পরিণত করে দাও? এটা কিসের দোয়া? কেন দোয়া? এটা কিসের দোয়া? দুনিয়াবি দোয়া। দোয়া করতেছে, আল্লাহ এই মাটির চাকটাকে তুমি স্বর্ণে পরিণত করে দাও। এরকম দোয়া করতে করতে সন্ধ্যা থেকে শুরু করেছে, রাত্র যাইতেছে, মাটির চাকটাকে ডেকে ডেকে দোয়া করে, একটু পরে উঠে থাকে যেরকম মাটির চাক পুরো গভীর হয়ে গেছে, আবার দোয়া করতে থাকে, আবার উঠে থাকে মাটির চাক, আবার দোয়া করে, আবার দেখে মাটির চাক। দোয়া করতে করতে একবার যায়, এই রাত্র যখন শেষ করতে চলে আসলো, প্রায় শেষ সময়, এমন সময় ওই লোক দুইটা বলতে লাগলো, আল্লাহ আপনি যদি এটাকে মাটিতে স্বর্ণে পরিণত না করেন তাহলে এটাকে আল্লাহ আপনি ছাই বানায় দেন। এইবার যখন ডাকনা উঠায় দিল, চাঁদে ওই মাটির চাকটা ছাইতে পরিণত হয়ে গেল। কিতে পরিণত হয়ে গেছে? এ দ্বারা কি বুঝলেন? দোয়া করতেছে করতেছে করতে করতেছে শেষ পর্যায়ে চলে আসছে, এখন আল্লাহ কবুল করবে। এই সময় সে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে গেছে। দোয়া করছে কি, আল্লাহ হয় স্বর্ণ বানায় দাও, না ছাই বানায় দাও। আল্লাহ ছাই বানায় দিচ্ছে। তখন দোয়া করা হচ্ছে ছেলেকে, আল্লাহ তুমি স্বর্ণই বানায় দাও। তাতে আল্লাহ কি করে দেন? স্বর্ণ বানায় দিতেন। এই জন্য এই রাতের ভিতরে আমরা দোয়া করবো, কেউ নিরাশ হওয়া না,
দোয়া কবুল হয় না। এই জন্য আমরা কেউ কখনো কি হবো না, নিরাশ হবো না। হবো নাকি যে দোয়া করতেছে আল্লাহ আমার 5 লাখ টাকা দিয়ে দাও, 5 লাখ টাকা দিতেছে না, ওই টাকা আসতেছে না, আল্লাহ আমার একটা চাউলের বস্তার ব্যবস্থা করে দাও, আল্লাহ কি চাউলের বস্তা পুরোতে দিয়ে দিবে আপনারে? আচ্ছা আপনারা বলেন, যদি আল্লাহ তাআলা এরকম যদি দিত তাহলে তো মানুষ কোনো কাজ কর্মই করতো না, করতো? মনে করেন কারো 10 বস্তা চাউলের প্রয়োজন হয়েছে, সে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনি আমাকে 10টা বস্তা চাউলের বস্তা দেন। আল্লাহ তাআলা আসমান থেকে 10টা বস্তা নিচে ফেলে। চিন্তা করে দেখুন তো মানুষের অবস্থাটা কি হতো? যার মাথার উপর পড়ত সে কি পয়সা থাকতো? বুঝলেন না কথা? পয়সা থাকতো নি, বেরা যেত না। তাহলে আল্লাহ তাআলা একটা নিজাম চালু করে রেখেছে, তুমি দোয়া করবা, সাথে সাথে কি করবা? চেষ্টা করবা। সবাই বুঝতে পারছেন তো? এটা হলো লাইলাতুল কদরের ফজিলত। লাইলাতুল কদর রাতের ফজিলত। তো লাইলাতুল কদর সম্পর্কে এই আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই করেছেন। এরপরে লাইলাতুল কদর রাতের ভিতরে আমাদের সমাজের ভিতরে অনেকে বলে, হুজুর এই রাতের ভিতরে আমরা কি দোয়া করব? এরকম একটা জিনিস বলেন অনেকে, দোয়া করব কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল আমরা যদি লাইলাতুল কদর রাত্র পাই তাহলে ওই রাতের ভিতরে আমরা কি দোয়া করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। এই দোয়া করব। কোন দোয়া? আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আবার আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। কত সুন্দর দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। কিভাবে দোয়া করা যায়? বল আল্লাহ আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ আপনি তো ক্ষমাশীল। আল্লাহ ক্ষমাশীল না? দেখেন আল্লাহ কিভাবে বলতেছে, আল্লাহ আপনি তো ক্ষমাশীল। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, আল্লাহ আপনি যেইভাবে ক্ষমাশীল আবার আপনি ক্ষমা করতেও ভালোবাসেন। তাহলে ঠিক কি না? আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন না? আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা না করতো, আল্লাহ যদি আমাদেরকে ক্ষমাকে যদি পছন্দ না করতো, তাহলে যেই পরিমাণ গুনাহ আমরা করি আমাদের কিন্তু মুহূর্তের মধ্যে মাফ করে দিত। তাহলে ঠিক কি না? তো রাসূল শিখিয়ে দিচ্ছে ফাআফু আন্না, যেহেতু আপনি ক্ষমাকে পছন্দ করেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। বলেন না সুবহানাল্লাহ? এই কথাটা আমরা করব। যারা এটা না পারি কমপক্ষে বাংলায় বলবো যে আল্লাহ আপনি ক্ষমা করনেওয়ালা, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আমাকে আপনি ক্ষমা করে দেন। ভালো তো ইনশাআল্লাহ? তাহলে বাংলায় দোয়া করতে পারবেন না? যখনই হাতে মেনে দোয়া করবেন, আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে পছন্দ করেন, আমাকে আপনি কি করেন? ক্ষমা করিয়া দেন। ভালো তো ইনশাআল্লাহ? এরপর দেখেন এই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ আমল করতেন, এত পরিমাণ আমল করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইদা কানা লাইলাতুল কদরি ইদা দাখালাল আশরু, যখন লাইলাতুল কদর রাতে রমজানের শেষের 10 দিন চলে আসতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাদ্দা বিজাহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোমরের যে লুঙ্গি রয়েছে এই লুঙ্গি ভালো করে বেঁধে দিতেন। লুঙ্গিকে ভালো করে কি করতেন? বেঁধে দিতেন। কিসের জন্য? খেলা করার জন্য? দুষ্টামি করার জন্য? কেন বেঁধে দিতেন? যাতে করে নামাজে না দাঁড়াইলে তার লুঙ্গি ছুটে না যায়। বলেন না সুবহানাল্লাহ? চিন্তা করে দেখেন আল্লাহ নবী যার আগে বলেন জীবনের সমস্ত গুনাহ মাফ, তিনি নিজের কোমরকে শক্ত করে বেঁধে নিতেন, লুঙ্গিকে ভালো করে বেঁধে নিতেন। কেন? শুধু ইবাদত করার জন্য। এই জন্য এই রাতে ইবাদত করার দরকার আছে নাকি না? এরপরে শেষ যে কথাটা আমি সংক্ষেপে বলে দিচ্ছি সেটা হলো ইতিকাফের বিষয়। ইতিকাফ কাকে বলা হয়? যেই মসজিদের ভিতরে ইতিকাফের শান্তি করতে হচ্ছে অবস্থান করা। কি করা? অবস্থান করা। আর ইতিকাফের শরীয়তের পরিভাষা ইতিকাফ বলা হয় যে যেই মসজিদে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত জামাতের সহিত আদায় করা হয়, ওই মসজিদে আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্যে নিয়ত সহকারে অবস্থান করাকে ইতিকাফ বলে। বুঝতে পারছেন সবাই? ইতিকাফ হলো 3 প্রকার। ইতিকাফ কত প্রকার? একটা হলো কত প্রকার? অনেকে তো জানেন না, বলে গাছ লাগায় রমজানের ইতিকাফ এটা কি ফরজ নাকি ওয়াজিব না সুন্নাত না নফল? জানা দরকার আছে না? কত গাছ লাগিয়ে দেব, কোনটা নফল কোনটা সুন্নাত কোনটা ওয়াজিব? তো ইতিকাফ হলো 3 প্রকার। কত প্রকার? বলেন আমার সাথে, ইতিকাফ 3 প্রকার। ইতিকাফ কত প্রকার? এক নাম্বার হলো ওয়াজিব ইতিকাফ। এক নাম্বার হলো কি? ওয়াজিব ইতিকাফ, ফরজ না কিন্তু, এটা হলো কি? ওয়াজিব ইতিকাফ। 2 নাম্বার হলো সুন্নাতে মুআক্কাদা কিফায়া ইতিকাফ, সুন্নাতে মুআক্কাদা কিফায়া ইতিকাফ। 3 নাম্বার হলো নফল বা মুস্তাহাব ইতিকাফ। বুঝছি তো 3 প্রকার ইতিকাফের কথা? ওয়াজিব ইতিকাফ কোনটা? যদি মনে করেন আপনি মানত করলেন, আল্লাহ যদি আমার সন্তান হয় তাহলে আমি অমুক 10 দিন অমুক মাসের অমুক তারিখ থেকে অমুক তারিখ পর্যন্ত ইতিকাফ করব, এরকম মানত করে না? এই মানত যখন আপনি করবেন, ওই কাজ যদি সম্পূর্ণ হয় তাহলে ওই মাসে ওই তারিখে কতদিন আপনার জন্য ইতিকাফ করা ওয়াজিব হয়ে যাবে। বুঝছেন ওয়াজিব ইতিকাফ? এরপর হলো সুন্নাতে মুআক্কাদা ইতিকাফ কিফায়া ইতিকাফ। এটা হলো এই যে রমজানের শেষের 10 দিন, রমজানের শেষের 10 দিন অর্থাৎ
20 রমজানের সূর্য ডোবার পর থেকে শাওয়াল মাসের চাঁদ ওঠার আগ পর্যন্ত মসজিদের ভিতরে 10 দিন অবস্থান করাকে এটাকে বলে সুন্নাতে মুআক্কাদা ইতিকাফ। এটা নাম হলো কিফায়া ইতিকাফ। যদি গ্রামের পক্ষ থেকে একজন আদায় করে তাহলে তার পুরো মহল্লাবাসী গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে। আর যদি কেউ এটাকে আমল না করে, ইতিকাফ যদি কেউই না বসে, তাহলে সকলে গুনাহগার হবে। এই জন্য ইতিকাফ বসা দরকার আছে নাকি নাই? আছে নাকি নাই? এরকম কোন আল্লাহর বান্দায় উপস্থিত কেউ আছে? একজন যে বা দুইজন যে আমি এরকম হুজুর কোন মসজিদে ইতিকাফের জন্য এরকম কেউ আছে? থাকলে বলতে পারেন, আছেন কেউ নাকি? আচ্ছা, আপনারা সময় নেন, সময় নেই। এখনো তো মনে করেন যে 4-5 দিন আছে, 4 দিন আছে। আগে মঙ্গলবার মনে হয় বিশ্বনাথ বলে, কি বলে? মঙ্গলবার দিন আসলে এক পর্যন্ত সময় আছে। কেউ যদি বসতে চান আপনারা বলবেন, আপনাদের জন্য সমস্ত সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আওয়াজ হবে ঠিক কিনা? বসা দরকার আছে ইতিকাফে। এদিকেও বসলে ফায়দা কি হইছে? এদিকেও বসলে 3টা ফায়দা দিব আল্লাহ তাআলা। কয়টা ফায়দা দিব? আওয়াজ হবে কয়টা? 3টা। এক নাম্বার হলো অনেক টাকা খরচ করে আমরা হজ করতে যাই, হজ কবুল হয় কিনা আমরা জানি না, জানি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলে যদি কোনো বান্দা ইতিকাফ করে আল্লাহ পাক তার আমলনামায় 2টা হজের সওয়াব দান করবে। এর সাথে সাথে শুধু 2টা হজ দিয়ে ক্ষান্ত নয়, 2টা উমরার সওয়াব দান করবে। শুধু এখানেই শেষ নয়, 3 নাম্বার যে ফজিলত সেটা হলো আগের জমানায় ইসলামী রাষ্ট্র ছিল, ওই রাষ্ট্রের ভিতরে সীমান্ত পাহারা দেওয়ার জন্য বডিগার্ড থাকতো। যেমন আমাদের এখন বর্তমানে বাংলাদেশ পাহারা দেওয়ার জন্য আছে, তারপরে ইন্ডিয়া বাংলাদেশ প্রতি দেশে আছে না, এটা তো সরকারি বাধা নির্ধারণ করা হয়। আগের জমানায় এরকম ছিল, যারা সীমান্ত পাহারা দিবে তাদের একটা আলাদা মর্যাদা রয়েছে। বলা হয়েছে কেউ যদি ইতিকাফ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দিলে যে সওয়াব হইতো আল্লাহ পাক তার আমলনামায় সেই সওয়াব দান করবে। তাহলে কি সওয়াব দিব? সওয়াবটা হলো কি? ইসলামী রাষ্ট্রের যে সীমান্ত এটা যদি পাহারা দেয় তাহলে ওই বান্দার গুনাহ আল্লাহ তাআলা এমন ভাবে মাফ করে দেন যেমনি ভাবে আজকে বান্দা দুনিয়ার ভিতরে জন্মগ্রহণ করেছে। তাহলে ইতিকাফ করা দরকার আছে নাকি নাই? এই ছিল আমাদের আজকে আলোচনার বিষয়। এখন আসেন সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমরা প্রতি বছরই হাবেশ সাহেবদেরকে একটা সম্মাননা দিয়ে থাকি, মসজিদের স্টাফদেরকে একটা হাদিয়া দিয়ে থাকি। আমরা দিয়ে থাকি কি থাকি না? আপনাদের থেকে কেউ কি জোর করে নেয় নাকি আপনারা খুশি হয়ে যান? প্রতি বছর দেন না? এখন কেউ যদি বলে না প্রতি বছর দিন না, তাহলে আমি কোনো মিথ্যা কথা বলছি। কারণ আমি এই বছর 4 বছর আছে, আমি তো এই প্রতি বছর দিতে আসেন আপনারা। তো প্রতি বছরের নাই এইবার ইনশাআল্লাহ দেওয়া দরকার আছে নাকি নাই? কিসের বিনিময় দিন? কোরআনের বিনিময়। এই কথা একদিন বলছিলাম না? কোরআনের বিনিময় নাই, আলেমের মহব্বতে দিন। নাও তাহলে ঠিক কিনা? আপনারা ঈদ করবেন, আপনারা শপিং করবেন, আপনারা সব কিছু করবেন, আলেমদের করা দরকার আছে না? এখন বলেন তাহলে আপনারা বাইরে যা কাজ করেন, এটাও তো আপনাদেরকে বলে দিয়েছিলাম, বাইরে যদি কাজ করি তাহলে এগুলো ধরে রাখবো কি? এরকম দ্বারা মানুষ দরকার আছে নাকি নাই? এই জন্য তাদের কাজ হচ্ছে এগুলা। তো তারা দেখবো আপনাদেরকে, আপনারা দেখবেন তাদেরকে। আপনাদের আখিরাতকে তারা সুস্থ করে দিবে, ঠিক করে দিবে, আপনারা তাদের দুনিয়াগুলোকে ঠিক করে দিবেন। আওয়াজ ঠিক কিনা? তাহলে এবার আমরা খুশি খুশি বলি, যা যেমন সামর্থ্য আছে অল্প সময়ের ভিতরে আমরা কালেকশন করবো। অল্প সময়ের ভিতরে কেউ যেন বাদ না যায়, কেউ যেন বাদ না যায়। 200 টাকা হলো সর্বনিম্ন, 100 টাকা হলো আমরা শুরু করবো, কেউ যেন বাদ না যায়। যার সামর্থ্য 2000 আছে 2000, যার সামর্থ্য 5000 আছে 5000, 1000 হলে 1000, 500 হলে 500, 200 হলে 200। কিন্তু যার সামর্থ্য আছে 2000 সে আবার কিন্তু 200 টাকা লাগে। এরা জুলুম করে দেবে না? আবার যার 200 টাকা সামর্থ্য আছে সে খুশি, তাহলে আবার 5000 জুলুম না 5000 লিখে দেবে। এদের একটু খুশি খুশি বলি একটা নাম জি না বাবা। আচ্ছা নাম বলি আর টাকা বলি, টাকা বলি। আরে জলদি ওই শুরু থেকে বলি, ওই দিক থেকে বলি, একজন থেকে বলি, তাড়াতাড়ি বজিবার কাকা বলি শুরু থেকে ইনশাআল্লাহ। এক কত 200 টাকা জানকি থেকে দিয়া যায়। জানকি কাকা নাম দিয়ে আল্লাহ তাআলা তার আমলকে কবুল করুন, সকলে বলেন আমিন। তার নামকে কবুল করুন। এখানে নাম্বার টাকা রাখুন। আমার কাকা 2000 টাকা লাগে, মাশাআল্লাহ। তারপরে বলি রাই আর কে আছে বলি 500। নাম কি? হ্যাঁ আব্দুল রাকিব। আব্দুল রাকিব 2000 টাকা বলতে আপনি বিখ্যাত সার্ভিস সেন্টার ওখান থেকে আসছে, আরে আপনাকে দ্রুত করেন 10 মিনিট টাকা আছে। তারপর বলি আর কে আছে বলি শুরু বলি, আরে দিক থেকে বলি 500 টাকা 500 টাকা কি জানো আব্দুল মান্নান কাকা। তারপরে বলি ইসলামের কাকা 4000 টাকা আল্লাহ তাআলা দান কবুল করে সকলে বলেন আমিন। ইসলামের কাকা 4000 টাকা দান করেছে, আল্লাহ তাআলা দান কবুল করে সকলে বলেন আমিন। এই দান ইসলামের কাকা পরিপূর্ণ সুস্থতা দান করে সকলে বলেন আমিন। এরপর বলি আর কে আছে? জুমন ভাই বেশি বেশি করে হবে 1000 টাকা, মাশাআল্লাহ। জুমন ভাই 1000 টাকা। এরপরে কাকা 500 টাকা। কাকা নাম কি? জি সুরজ কাকা 500 টাকা। এরপরে কাকা মোহাম্মদের কাকা 2000 টাকা। নাম কি কাকা? এক টাকা 2000 টাকা। এরপরে জালাল কাকা 1000 টাকা লাগে, জালাল কাকার নামে। এরপরে বলি যুবক ভাই বাবু 2000 টাকা 200 টাকা 100 টাকা কেউ বাদ না যায়। এরপরে বলি কত? 200 নাম কি? ইব্রাহিম কাকা 200 টাকা লাগে।
এরপরে বলি আমি বলি কেউ আবার মাথা নিচের দিকে দিয়ে রাখবেন না, বলেন খুশি খুশি যে যতটুকু পারছেন। এই যে ধরো যুবক ভাই 500 টাকা আছে, কি জানি ভাই না ওমর ভাই 500 টাকা। এরপরে বলি রশিদ কাকা, হ্যাঁ বলি কি জানি আব্দুল রশিদ 500, কালাম ভাই 500। তারপরে বলি জহির ভাই 500 টাকা, ফিরোজ ভাই 500 টাকা। এরপরে বলি আলামিন ভাই 500 টাকা, মাশাআল্লাহ। এরপরে বলি আর কে আছে এদিকে, এদিকে ওই যে আমাদের পরিচিত একজন লোক কাউসার ভাই, বলি 1000, এই তো মাশাআল্লাহ কাউসার ভাই 1000 টাকা লাগে। এরপরে আর কে আছে, আর কে আছে তো বলি কি জানো ভাই নাম, হ্যাঁ রবিউল ভাই, রবিউল ভাই 500 টাকা লাগে, রুবেল ভাই 500 টাকা। এরপরে বলি আন্দাই 1000 টাকা, সেম টাকা ভাই না, তারপরে আর বলি এই কাজ দিয়ে বলি তাড়াতাড়ি শেষ, সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। নাই আর কেউ নাই, সব শেষ, পিছন থেকে শেষ। মুয়াজ্জিন সাহেব আসছে নাকি উপরে গেছে, কারণ সাহেব উপরে, ঠিক আছে। আমরা যেহেতু আচ্ছা আপনারা কি কেউ রাগ করছেন এই টাকাটা দেওয়ার জন্য, কেউ রাগ করছেন নাকি? রাগ না, এটা খুশি খুশি কথা বলেন নাই, আগে তো আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা প্রতি বছর এটা, তো এই বছর আপনারা দিচ্ছেন। এরপরে আরো যারা আছি আমরা ইনশাআল্লাহ নাম লাগাবো, হয়তো এই সময় কেউ উপস্থিতি নিয়ে আসতে পারি না, সামনে তোমার ইনশাআল্লাহ উপস্থিতি নিয়ে আসবো, আসুন ইনশাআল্লাহ। একজন যেন বাদ না যায়, একটু কম করে 100 টাকা দিন, না থাকলে 50 টাকা দিন, পারবেন তো ইনশাআল্লাহ? নাকি 50 টাকা পারবেন না, না কথা আমাকে দিয়ে দিন, তারপরে দিয়ে কেউ বাদ না যায়, এরকম কেউ কইরেন না, বুঝছেন? সবাই শরীর থাকে যাতে বলতে পারে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যখন হাফেজ সাহেবরা জান্নাতে যাবে, আলেমরা জান্নাতে যাবে, এই কুসিরাটা যেহেতু বলতে পারবেন যে দুনিয়ার ভিতরে আপনাকে 10 টাকা দিয়ে সহযোগিতা করেছে, কি বলে এটা বলা যাবে না? কারণ হাফেজদের সুপারিশ কবুল করবেন কে? আল্লাহ। আল্লাহ কবুল করবেন কে? এটাকে আমি বানায় বলতেছি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না? এজন্য আমরা সকলে চেষ্টা করি ইনশাআল্লাহ আগামী জুমায় যা পারি একদম কেউ যেন মিস না যায়, যে যতটুকু পারি দান করবে ইনশাআল্লাহ। এরপর আমরা ধারাবাহিকভাবে প্রতিদিন তারাবির পরে ইনশাআল্লাহ একটু করে সময় দিয়ে আমরা এই করব, আপনারা যারা নিয়ে আসেন তাদের নাম লেখাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তারপরে আসছে তার লেখা আল্লাহ তোমাদের